কে মঞ্চে বসবে আর কে নিচে বসবে, কে মাইক পাবে, কে কথা বলবে, আর কে দর্শক হয়ে থাকবে, এই বিষয়টি আসলে কে নির্ধারণ করে? খুব ইন্টারেস্টিং একটি বিষয় আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামের নেতৃত্বে গঠিত যে 11 দলীয় জোট, ফার রাইটদের যে জোট, যেখানে জামাত ছাড়াও এনসিপি, এবি পার্টি, যদিও এগুলো এখন মার্জ হয়ে গেছে, এদের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে মঞ্চে বসে আছেন পুরুষ নেতারা, পলিটিশিয়ানরা, আর মঞ্চের নিচে চেয়ারে বসে আছেন, দেখলে মনে হবে অনেকটা পায়ের নিচে বসে আছেন নারী যে পলিটিশিয়ান যারা আছেন, এনসিপি নারী নেতৃত্ব, অন্য পলিটিক্যাল পার্টির নারীরাও হয়তো ওখানে বসে আছেন। তো এই বিষয়টিকে অ্যাড্রেস করে এনসিপির খুব গুরুত্বপূর্ণ একজন নেতা সামান্তা শারমিন, তিনি একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন of first class and second class citizens of NCP, ব্যাটাগিরি মুর্দাবাদ। তো বোঝাই যাচ্ছে যে সামান্তা শারমিনের কাছে জিনিসটি দেখতে ভালো লাগেনি, যে মঞ্চে সব পুরুষেরা বসে আছে আর নিচে হচ্ছে নারীরা। এটি আসলে কারোরই ভালো লাগার কথা নয়। যে পলিটিক্স করে জোটে যারা আছে, একই রাজনৈতিক জোটে যারা আছে, সেখানে নারীদেরকে এভাবে আলাদা করে দেওয়া, এটি আসলে খুবই দুঃখজনক। সামান্তা শারমিনের সাথে আমি সম্পূর্ণ একমত এবং ওনার যে পোস্ট সেটির সাথে আমি একমত পোষণ করি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এনসিপিরই আরেক নারী নেত্রী, তিনি একটি ভিডিও করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এই বিষয়টিকে জাস্টিফাই করছেন, নারীর এই যে পুরুষের পায়ের নিচে বসাটাকে তিনি জাস্টিফাই করছেন। তিনি বলছেন যে এতে করে নিরাপদ বোধ করেন পরিবার, তাদেরকে রাজনীতিতে আসতে দেওয়ার ক্ষেত্রে এই যে সেগ্রিগেশন, এই যে ডিভিশন, এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং এটিকে তিনি স্বস্তিবোধের জায়গা, স্বস্তিবোধ করছেন, এতে নিরাপদ বোধ করছেন। হ্যাঁ, এগুলো বলছেন তিনি। তার কথা যদি আমি কোট করি, তিনি বলছেন, নারী কোটায় মঞ্চে জায়গা চান না, বরং নিচে আলাদা করে বসতেই স্বস্তি বোধ করছেন। এতে তার পরিবার নিরাপদ বোধ করে এবং তাকে সভা সমাবেশে অংশ নিতে দিতে রাজি হয়। তো এই বিষয়টি খুবই ভাবার বিষয় আছে যে একই দলের, একই রাজনৈতিক দলের দুইজন দুইভাবে বিষয়টিকে দেখছে। তো এই বিষয়টিকে অ্যাড্রেস করে লেখক টিনা নন্দী তিনি একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্ট থেকে আমি যে বিষয়টি নিয়েছি, তিনি বলছেন যে এই যে নারীকে খাটো চোখে দেখার যে বিষয়টি, এটি পিতৃতান্ত্রিক যে স্ট্রাকচার যেটা আছে, সেই স্ট্রাকচারের ফলে এটি হচ্ছে নারীকে খাটো করে দেখার সামাজিকীকরণ ও স্বাভাবিকীকরণের ফল। আমি টিনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি যে এই যে এনসিপির যে নেত্রী মনে করছেন যে এটা ঠিক আছে, নিরাপত্তার যে বোধের কথা তিনি বলছেন, এটি আসলে এই পিতৃতান্ত্রিক যে কাঠামো আছে তার ফলেই এই চিন্তাগুলো, এই কাঠামোটাকে নর্মালাইজ করা, এটাকে অ্যাকনলেজ করা, অ্যাকসেপ্ট করা, এর সাথে অ্যাগ্রি করার বিষয়টি চলে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মঞ্চে বসা এটি কি শুধু কেবল মঞ্চেই বসা? নো, এটি হচ্ছে দৃশ্যমানতা, এটি হচ্ছে ক্ষমতার প্রশ্ন, এটি হচ্ছে মর্যাদার প্রশ্ন। মঞ্চে বসাই কেবল বিষয় নয়, এবং নিচে বসানো, এটা হচ্ছে ওই যে পিতৃতান্ত্রিক ব্যবস্থার যে কাঠামোর ভেতরে আমরা আছি, সেখানে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গি বলে দেয় কে মঞ্চে বসবে, কার হাতে মাইক থাকবে, কে কথা বলবে এবং কে দর্শক হয়ে থাকবে। এটি ওই পিতৃতন্ত্রই নির্ধারণ করে দেয়। এবং আমাদের দেশে জামাতের নেতৃত্বে যে
ফার রাইট উগ্র গোষ্ঠী যেটি আছে, তারা নারীকে এভাবেই দেখে থাকে। তাদের কাছে নারী মানেই হচ্ছে সন্তান জন্ম দেওয়ার, সন্তান উৎপাদনের একটি কি বলে, একটি কারখানা, এবং নারী ঘরে থাকবে, সন্তান লালন পালন করবে। এবং সেই জায়গা থেকেই কিন্তু জামাতের আমির সহ জামাত শিবিরের যে নেতাকর্মী যারা আছে, তারা বিভিন্ন সময়ে এভাবেই ভয়েস রেজ করে থাকেন, নারীকে এভাবেই দেখে থাকেন। এবং সামান্তা শারমিনের ওই পোস্টের নিচে যে শত শত কমেন্ট, সেগুলো যদি আপনারা দেখেন তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে যে এই রাজনৈতিক দলগুলোর যারা আছে, নেতা কর্মী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, সাপোর্টার, তারা নারীকে আসলে কোন দৃষ্টিতে দেখে। এবং তারা এই যে নিচে বসার যে ব্যাপারটা, নারীকে পায়ের কাছে বসতে দেওয়ার যে ব্যাপারটাকে, এটাকে তারা খুব স্বাভাবিক মনে করছে। এখানে আমার আলাপের এই পর্যায়ে ফুকোর, আমার যদি ভুল না হয়ে থাকে, ফুকোর যে নর্মালাইজেশন যে থিওরি আছে, সেখানে সেখানে বলা হচ্ছে কোনো সামাজিক ব্যবস্থা বারবার চর্চা হতে হতে স্বাভাবিক মনে হয়। তো এনসিপির ওই যে আরেক নেত্রীর কাছে যে স্বাভাবিক মনে হচ্ছে, এটি আসলে এই নর্মালাইজেশনের ফলেই এরকম মনে হচ্ছে। কিন্তু আমাদের আসলে আমরা কি আশা করি? আমরা তো একটি পরিবর্তন আশা করি। আমাদের এই যে গার্মেন্টসে যে লাখ লাখ নারী শ্রম দিচ্ছে, ঘরের বাইরে যাচ্ছে তারা, আমরা তো চাই আমাদের এই নারী পলিটিশিয়ানরা তাদের ভোকাল হবে, তাদের কণ্ঠস্বর হবে, তাদের কথা বলবে। এখন তাদের কথা কি তারা পুরুষের পায়ের নিচে থেকে বলবে? এই প্রশ্নটি রেখে আমি আমার আলাপ এখানেই শেষ করছি। এতক্ষণ শুনবার জন্য সবাইকে ধন্যবাদ।